আসসালামু আলাইকুম। আমি জাস্ট এটা একটা শর্ট ভিডিও করব। আমি অলরেডি জনাব ফরহাদ মাঝারের একটা ইউটিউব ভিডিও আপলোড করেছি। আপনারা এটা মনোযোগ দিয়ে শুনবেন। আমি এটা শুনেছি এবং কিছু মানুষের সাথে কথা বলেছি যারা আইনটা বুঝে। আমি আইন বিশেষজ্ঞ নয়, আমি আইন ঠিকমতো বুঝি না, কিন্তু যেটা আমি বুঝেছি সেটা হচ্ছে এই প্রেজেন্ট সংবিধানটা যদি থাকে, এই নতুন রেভলিউশনারি কাউন্সিল বলি আর রেভলিউশনারি কমান্ড বলি, রেভলিউশনারি সরকার বলি, এই সরকারটা অ্যাকচুয়ালি আগের কনস্টিটিউশনটাতে যদি যায়, প্রতিটা পদক্ষেপে আইনি জটিলতা পড়ে যাবে। এই জিনিসটা মানে যারা বিশেষজ্ঞ তারাই বলতে পারবে, বাট আমি জনাব ফরহাদ মাঝারের কথা প্রতিটা জিনিস আমি মনোযোগ দিয়ে শুনেছি। শুনে আমার কাছে মনে হয়েছে যে আমি প্রথমে অ্যাকচুয়ালি পিনাকিদার ভিডিও থেকে জিনিসটা জেনেছি যে এটা শহীদ মিনারে ইয়া নেওয়া উচিত ছিল, কি বলে, ওথ নেওয়া উচিত ছিল নতুন একটা এই সরকারের এবং সংবিধান রহিত। এটা আমি আমার কাছে মনে হচ্ছে না হোয়াটস দ্য প্রবলেম যদি ইয়াতেই হয়। বাট এই জিনিসটা শেষ পর্যন্ত আমি এখন প্রেজেন্ট সিচুয়েশনে যে সমস্ত স্টেলমেট হয়ে আছে বিভিন্ন জায়গায় যেগুলো দেখতেছি ইজ বিকজ অফ দিস সংবিধান। এই যে আমি প্রতিদিন ভিডিও করতে চাইছে যে সেনাবাহিনী একে সরাচ্ছে না, ওদিকে সরাচ্ছে না, ডিজেফআই দেখলাম কিছু ইন্টারনাল পোস্টিং করেছে। হ্যাঁ, হায়নাকে ডাইকা বাঘের কাজ দিছে, বাঘকে দিছে চিতার কাজ, এভরিবডি ইজ এ মিট ইটার, এভরিওয়ান। হ্যাঁ, এই জিনিসটা মেনে নেওয়া যাচ্ছে না এবং প্রতিটা পদক্ষেপে এটা বাধার সম্মুখীন হবে। সো আমি মনে করতেছি প্রফেসর ইউনূসের এই মুহূর্তেই নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়ে আবার শহীদ মিনারে ইয়া নেওয়া উচিত, যেটা ফরহাদ মাঝার বলেছেন। আদারওয়াইজ প্রতিটা পদক্ষেপে এই সরকার সমস্যা পড়তে থাকবে থাকবে থাকবে, কন্টিনিউয়াস হইতে থাকবে। আমি কনভিন্স হয়েছি এই কথাটাতে। আমি যদি সংবিধানটা নিয়ে আরো কিছুক্ষণ বসতাম, রিসার্চ করার সুযোগ পাইতাম, আমি অ্যাকচুয়ালি ঘুম থেকে সকালে উঠেই এই জিনিসটা পেলাম। এর মধ্যেও উই আর বিজি ইন ইউএসএ, বাজার করো মুক্ত, 2 days হলিডে, আবার কাজে যেতে হবে। সো আমি এত ডিটেলস রিসার্চ করতে পারি না। এই জন্য আমি সবাইকে অনুরোধ করবো ফরহাদ মাঝারের ভিডিওটা আপনারা দেখেন। দেখে আমি মনে করতেছি যদি ওনার সাথে আমি একমত, যদি এটা না করা হয় আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি এটা সফল হবে না। এই কারণে, এই যে সংবিধানটার কারণেই ডিজিএফআই এখনো থেকে কনস্পিরেসি করে যাচ্ছে, এবং সরি টু সে যে এই তত্ত্বাবধায়ক সরকারের একটা অংশ এখনো ডিজিএফ এর সাথে ক্লোজ টাই রেখে কাজ করতেছে। আমি একটা জিনিস জানলাম, আমি আমেরিকায় কয়েকজন সাংবাদিককে জানি, তারা দে আর অন দ্য পেরোল অফ ডিজিএফআই। একজনেরটা আমি 100% কনফার্ম, হি ইজ অলসো রিলেশন উইথ অ্যানাদার তত্ত্বাবধায়ক সরকারের একজন সংবিধান বিশেষজ্ঞের সাথে। তাই সে আবার কানেক্টেড উইথ দ্য ডিজিএফআই। ইট মেক্স এ নেক্সাস যে তারা এই জিনিসটা করেছে হচ্ছে ফিউচারে যাতে আবার সেই বাংলাদেশকে আমরা যে রাজনীতিতে যে কলুষিত মুক্ত করতে চাই ওইটা যেন আমরা না করতে পারি। কদিন পরে দেখবেন সব মিলে আন্দোলন করে এই সরকারকে ওই যে এক একার মতো অবস্থা করছে। সো আমি মনে করি এখন ছাত্র জনতা যেভাবে আন্দোলন করে এটা এই পর্যন্ত নিয়ে আসছে, এখানে এসে আর পিছিয়ে ফেরার সুযোগ নাই। আর আমি বিশ্বাস করি না যে এখনো এটা সম্ভব। দরকার হলে ছাত্র জনতাকে আবার মাঠে নেমে আসতে হবে। সো আপনারা যারা এটা ডিটেলস জানতে চান, এই ফরহাদ মাঝারের আপনার ভিডিওটা একটু ভালো মতো দেখবেন। এবং আমি মনে করি ছাত্র জনতা যারা আছে তারা দরকার প্রয়োজনে আবার মাঠে নেমে আসবে, কিন্তু এই সংবিধানের আন্ডারে জাস্ট খোঁড়াইতে সরকারটা যাবে, যেটা আমি বুঝতে পেরেছি। ধন্যবাদ।